বাংলাদেশকে নানাভাবে ফুসলিয়ে ফাসলিয়ে নানা রকম উস্কানি দিয়ে এই যে বিশ্বকাপ থেকে পাকিস্তান কী করছে, আউট করে দিয়েছে, তাই না? এবং নিজেরাও নানা রকম ছলা কলা এটা ওটা করে অবশেষে কিন্তু এই পাকিস্তান বলছিল যে ভারতের সাথে তারা নাকি খেলবেই না টি-20 বিশ্বকাপে, কিন্তু অবশেষে তারা খেলার সিদ্ধান্ত নিয়েছে। তাহলে মাঝখান দিয়ে লাভ কার? পাকিস্তানের। লস কার? বাংলাদেশের। তাহলে হলোটা কি? এখন প্রশ্ন হচ্ছে যে বাংলাদেশ কি এই ঘটনা থেকে কি কোনো কিছু শিক্ষা গ্রহণ করবে যে পাকিস্তান আসলে কী জিনিস? পাকিস্তান যে বাংলাদেশের ভালো কোনো মতেই চায় না, এ ঘটনা থেকে কি বাংলাদেশ উপলব্ধি করতে পারবে? আমি জানি উপলব্ধি করতে পারবে না, কোয়াইট ইম্পসিবল। এরপরেও বাংলাদেশ এই ঘটনা থেকে কিন্তু কোনো শিক্ষা নিবে না, এবং এটাই বাংলাদেশ। তাও আবার কিভাবে পাকিস্তান খেলবে? ইন্টারেস্টিং ব্যাপার যেটা ঘটছে, পাকিস্তান তো খেলবে না বলে জানিয়ে দিছিল, তাই না? তো এর ফলে ওই যে আইসিসি যারা নাকি খেলার আয়োজন করছে, তারা কিন্তু পাকিস্তানকে একটা চরমপত্র দেয় এবং বলে যে আগামী 4 বছর তারা কোনো ফিক্সারে, কোনো প্রোগ্রামে, কোনো ইন্টারন্যাশনাল টুর্নামেন্টে পাকিস্তান খেলতে পারবে না। এবং একই সঙ্গে এটাও জানিয়ে দেয় এতে করে পাকিস্তান প্রায় কত 4,000 কোটি টাকার মতো লস করবে। অতএব এখনও সময় আছে, তারা যেন সিদ্ধান্ত নেয়। এবং তাতেই কিন্তু এই পাকিস্তানিদের টনক নড়ে যে কিরে, বাংলাদেশের পক্ষে থাকতে গিয়ে তাদের এত বিশাল লস, এইটা তো করা যায় না। আর ঠিক তখনই তারা এই ধরনের সিদ্ধান্ত নেয়, এবং সেখানেও কিন্তু বাংলাদেশিরা কী ধরনের নপুংসতার পরিচয় দিয়েছে শুনলে আশ্চর্য হতে হয়। এখন পাকিস্তানকে তো বলে বসছে যে আমরা খেলবো না, তাই না? তাহলে এখন যাদের জন্য খেলবে না, তারাই যদি আবার অনুরোধ করে আইসিসিকে, না যে ঠিক আছে খেলবে, তো এই কাজটা করতে গিয়ে তারা কি করছে, যে বাংলাদেশের বিসিবি, বাংলাদেশের ক্রিকেট বোর্ড আছে না, তার যে আমিনুল ইসলাম বুলবুল, একসময় সে ক্রিকেট খেলতো, তাকে রাতারাতি এই পাকিস্তানে ডেকে নিয়ে তার সাথে কথাবার্তা বলে, মিটিং সিটিং করে, তাকে কি বলছে না বলছে কে জানে। বাট এই আমিনুল ইসলাম বুলবুলি নাকি আইসিসিকে অনুরোধ করেছে যে পাকিস্তান খেলবে, এবং সেই হেতু এই পাকিস্তান খেলছে। কি অদ্ভুত ব্যাপার, তাই না? যে পাকিস্তান বাংলাদেশকে নানা ছলা কলা ষড়যন্ত্র করে এই বিশ্বকাপ থেকে আউট করে দিল, সেই বাংলাদেশ আবার গিয়ে পাকিস্তানের কাছে গিয়ে অনেকটা কি বলা যায়, যে প্রভুর পায়ের কাছে বসে অনেকটা মানে আইসিসিকে অনুরোধ করছে, অনুনয় বিনয় করছে, না 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 ঠিক আছে, আমরা ঠিকই খেলবো না, বাট পাকিস্তান খেলবে। এবং এতে করে কি এই মানে বাংলাদেশ কি নিজের ইজ্জত সম্মান বাঁচায় রাখলো? তারা কি কোনো আত্মমর্যাদার পরিচয় দিল, ইজ্জতের পরিচয় দিল? অদ্ভুত এই জাতি বাংলাদেশ, তাই না? যাদের কারণে তারা বিশ্বকাপ থেকে আউট হয়ে গেল, আবার তারা তারা যাতে খেলতে পারে, সেই পাকিস্তান, এর জন্যে বাংলাদেশের সেই ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান সে গিয়ে আইসিসিকে অনুরোধ করে। তাহলে বাংলাদেশকে কোন লেভেলের বানিয়ে দিল এই পাকিস্তান? এরপরে কি এই বাংলাদেশ ক্রিকেট বোর্ড বা বাংলাদেশের মানুষ এখান থেকে কি কোনো শিক্ষা নেবে? জি না, এরপরেও এখান থেকে কোনো শিক্ষা নেবে না। অ্যান্ড দিস ইজ বাংলাদেশ। কত সহজে বাংলাদেশের মানুষদেরকে প্রতারণা করা যায়, তাই না? এটা তার একটা উজ্জ্বল নমুনা হয়ে থাকবে। অথচ এই ভারতীয়দের কাছে, মানে ভারতীয় ক্রিকেটের কাছে বাংলাদেশ বিপুলভাবে কিন্তু ঋণী। এই কথাটা বলার সাথে সাথে বাংলাদেশের লোকজন খেপে যাবে। আচ্ছা, বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের ক্রিকেট ভক্ত, আপনারা কি জানেন যে এই আন্তর্জাতিক পর্যায়ে এই যে ক্রিকেট খেলায় সবচাইতে বেশি সহযোগিতা কারা করেছিল? ভারত করেছিল। আপনাদের কি মনে আছে এক সময় ওই যে অন্যান্য অনুল্লেখযোগ্য দলের সাথে কিন্তু এই যে বাংলাদেশ ক্রিকেট খেলে বেড়াতো, তখনও কিন্তু তারা টেস্ট স্ট্যাটাস পাইছিল না। একটা পর্যায়ে ভারতের ওই যে তখন মনে হয় সে আইসিসির সভাপতিও ছিল, ওই যে
জগমোহন ডালমিয়া। হ্যাঁ, তো জগমোহন ডালমিয়ার নিজস্ব ব্যক্তিগত উদ্যোগে সর্বপ্রথম সে কী করে বাংলাদেশকে ক্রিকেট ওই টেস্ট ক্রিকেটের স্ট্যাটাস দেয়। এবং ভারতের মতো একটা দল যে সারা বছর বিভিন্ন দলের সাথে বিভিন্ন দেশের সাথে ব্যাপক ব্যস্ত থাকে, তো তার মধ্য থেকে সময় বের করে সর্বপ্রথমে এই ভারতের সাথে কিন্তু বাংলাদেশের টেস্ট ক্রিকেট খেলে। এটা কি কারো মনে আছে? এবং সেই ওপেনিং টেস্ট ক্রিকেটে, মানে যেটা নাকি বাংলাদেশের জন্য একেবারে প্রথম ছিল, সেই খেলায় এই আমিনুল ইসলাম বুলবুল সে নিজেও কিন্তু খেলছিল। এবং আমার এখনও মনে আছে সে সম্ভবত সেঞ্চুরি করছিল এবং বাংলাদেশ কত প্রায় 400 রান টান এরকম কিছু করছিল। তো আমিনুল ইসলাম বুলবুল কি এগুলো ভুলে গেছে? সেই কিন্তু এখন ক্রিকেটের সভাপতি, মানে বাংলাদেশের যে ক্রিকেট বোর্ড তার সভাপতি। তো সে কি এই জিনিসগুলো কি ভুলে গেছে? যদি ভুলে গেছে, ইন্টারেস্টিং ব্যাপার হলে ভুলে গেছে। এবং দেখেন, এ আমিনুল ইসলাম বুলবুল কিন্তু দীর্ঘদিন ধরে সে কিন্তু অস্ট্রেলিয়াতে ছিল, সে কিন্তু একজন অস্ট্রেলিয়ারই নাগরিকও হয়ে গেছে, কিন্তু মন মানসিকতা চেঞ্জ হয় নাই। বাংলাদেশ থেকে সে ওই অস্ট্রেলিয়াতে গিয়ে থিতু হয়েছে, কিন্তু মন মানসিকতা কিন্তু রয়ে গেছে সেই আগের মতোই, অকৃতজ্ঞতায় ভরা, তাই না? আর কেউ না জানুক, আমিনুল ইসলাম বুলবুল তো জানে যে বাংলাদেশের ক্রিকেট উন্নয়নে ভারতের ভূমিকাটা কী। তো যাই হোক, এই সমস্ত কথাবার্তা বলে কোনো লাভ নাই, কারণ ওই ভারত যতই বাংলাদেশের উপকার করুক, বাংলাদেশের উন্নতিতে যতই সহযোগিতা করুক, এটা কোনোভাবেই মেনে নেওয়া তো যাবেই না এবং এগুলোর জন্য কৃতজ্ঞতাও স্বীকার করা যাবে না। বরং উল্টে বলতে হবে এটা হলো ভারতের আধিপত্যবাদ, এটা হলো ভারতের প্রভাব, এটা হলো বাংলাদেশের সাথে ভারতের দাদাগিরি এবং বাংলাদেশকে তারা উপনিবেশ তৈরি করতেছে। হ্যাঁ, এভাবেই বলতে হবে। মানে ভারত বাংলাদেশকে কোনোরকম কোনো সাহায্য সহযোগিতা উপকার কিছু করলে এটাকেই বলতে হবে যে এটা বস্তুত ভারত বাংলাদেশের উপরে তাদের আধিপত্য বিস্তার করার অপচেষ্টায় লিপ্ত। তবে একদিক দিয়ে হিসাব করলে পাকিস্তান বাংলাদেশের জন্য একটা ভালো কাজ করছে, কারণ বাংলাদেশের এখন সিংহভাগ লোক তারা তো বাংলাদেশে ইসলামী শাসন চায়। একদিন বাদেই কিন্তু ইলেকশন হবে বাংলাদেশে, এবং ধরে নেওয়া যায় অনেকেই বলাবলি করছে যে জামায়াত ইসলাম হয়তো ক্ষমতায় চলে আসবে এবং ইসলামী শাসন কায়েম করবে। তো এখন ইসলামী শাসন যদি কায়েম করে তাহলে এই ক্রিকেট খেলা তো সেখানে হারাম হয়ে যাবে, তাই না? হুজুররা তো বলে যে ক্রিকেট খেলা দেখা বা খেলা তো দূরের কথা, ক্রিকেট নিয়ে কোনো জায়গায় কথাবার্তা হলে সেখানে বসে থাকাও হারাম। তো অতএব বাংলাদেশে ইসলামী শাসন প্রতিষ্ঠার জন্যে আগে থাকতেই তো প্রিপারেশন নিতে হবে, তাই না? এবং এই জন্যই মনে হয় যে পাকিস্তান বস্তুত বাংলাদেশকে সাহায্য করছে, এই ভেবে যে দেখো বাংলাদেশ, তোমরা তো 2 দিন পরেই তোমাদের দেশে ইসলামী শাসন কায়েম করবা, তো তখন তো আর ক্রিকেট খেলতেই পারবে না। তো অতএব আগ থেকেই মানসিকভাবে প্রস্তুতি নাও। এবার T20 কাপ থেকে তোমাদেরকে আমরা নানা কায়দায় আউট করে দিলাম, বস্তুত এই জন্যেই যাতে বাংলাদেশে পরিবর্তিত পরিস্থিতিতে তোমাদের আর ক্রিকেট খেলতে না হয়। আমার কাছে বিষয়টা এরকম মনে হয়েছে এবং এটা কিন্তু পজিটিভ একটা দিক। আসলেই তো বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে। জামায়াত ইসলাম তারা স্লোগান দিয়েছে দাড়িপাল্লা মার্কায় ভোট দিলে তারা জান্নাতে যাবে। তো সেই তারাই আবার ভোট টোট দিয়ে যদি আবার ক্রিকেট খেলা নিয়ে মত্ত থাকে তাহলে তো বেশ তো হারাম হয়ে যাবে, তাই না? তখন আর যাই হোক, বেশ তো হারাম করা যায় না, অন্তত আর কেউ না বুঝুক, পাকিস্তান তো এটা খুব ভালো করে বুঝছে এবং এই জন্যই বস্তুত বাংলাদেশের প্রতি যেহেতু তাদের মহব্বত, মায়া, মমতা, ভালোবাসা অনেক অনেক বেশি, তো বাংলাদেশের মানুষ নামে যাবে এটা তো পাকিস্তান হতেই দিতে পারে না, তাই না? এবং বস্তুত সেই জন্যই নানা কলা কৌশল করে এই বাংলাদেশকে এই ক্রিকেট টুর্নামেন্ট থেকে আউট করে দিয়েছে। তো এটাই ছিল বক্তব্য। ধন্যবাদ।